নদিয়ার কল্যাণীতে প্রবল জনরোষের মুখে তৃণমূল নেতা আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার। কাছড়াপাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান পঙ্কজ সিং। স্থানীয় সূত্রে দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। গত রাতে কল্যাণীতে তৃণমূল নেতা ফিরেছেন, এই খবর ছড়াতেই লোকজন জড়ো হতে শুরু করে। ফ্ল্যাট থেকে তাকে কার্যত টেনে বের করে এনে মারধর করা হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরে গ্রেফতার করে পুলিশ। পহন্ডি শুরু হবে সকাল 9টায়। তার আগে কিন্তু একেবারেই সাজো সাজো রথ। মন্দির সাজানো হয়েছে ফুলে মালায়, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথ একেবারে তৈরি রয়েছে। ইতিমধ্যেই প্রতিবারের মতো যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাও কিন্তু চলছে। পহন্ডি করবেন, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে পহন্ডি যারা করবেন, অর্থাৎ যারা হচ্ছেন এই যে তিন বিগ্রহকে তারা নির্দিষ্ট ছন্দে দোলাতে দোলাতে তারা নিয়ে আসবেন হচ্ছে এই তিনটি রথের সামনে। তারা ইতিমধ্যে প্রস্তুত। তোমাকে দেখাবো যে মন্দিরের ভেতরে নীতি অর্থাৎ বিভিন্ন ধরনের নীতি বলা হয় যে সমস্ত কার্যক্রম, যেমন ধরো রাজা আজকে যখন তিনি সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন সেটাকে বলা হয় রাজনীতি। রাজনীতি মানে পলিটিক্স বা সেই অর্থে অন্য কিছু নয়। রাজা যে কর্ম পালন করেন সেটা হচ্ছে রাজনীতি। অন্যান্য নীতি পালন করা হচ্ছে মানে অন্যান্য যে মঙ্গলারতির পরবর্তী সময় যে আস্তে আস্তে কর্মসূচিগুলো হয় সেগুলো পালন করা হচ্ছে।